দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব ঢাকা মেডিকেল কলেজে কোলোরেক্টাল সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি। এনাল ফিশার এবং ফিস্টুলা একটা থেকে কি আরেকটা হতে পারে? যেমন একটা রোগী অ্যানাল ফিশারে ভুগছে, তারপর কি এখান থেকে তার ফিস্টুলা হতে পারে? হ্যাঁ, হতে পারে। এমনি একটা মানুষের কিছুই সমস্যা নাই, তারও ফিস্টুলা হতে পারে। অ্যানাল ফিশারের কারণে ফিস্টুলা আলাদাভাবে হতে পারে। সেটি হলো যে অ্যানাল ফিশার হলে আমরা জানি মলদ্বারে ছিঁড়ে যায়, ফেটে যায় এবং একটা ঘায়ের সৃষ্টি হয়। এই ঘাটা যদি দীর্ঘদিন হয় বা গভীর হয়, তখন ওইখানে কালেকশন জমা হয়। এই কালেকশন হলে তার দেখা গেলো ওই গর্তের মতো হলো, গর্তে কালেকশন সৃষ্টি হলো, মানে জমাট হলো কিছু কালেকশন, তারপর সেটা আবার গর্তটা ভরাট হয়ে গেল, হলে ওটা একটা ক্যাভিটির মতো হয়ে গেল। ওখানে ইনফেকশন হয়ে তখন সে পুজ আকারে কোনো একটা জায়গায় রাস্তাও খুঁজে বের করলো। এই যে পথটা, এটাই হলো ফিস্টুলা। এটার সাথে নর্মাল ফিস্টুলার তফাৎ আছে। একটা যার কোনো সমস্যা নাই কিন্তু ফিস্টুলা হলো, তার ফিস্টুলা হয় মলদ্বারের যে ভিতরে গ্রন্থি থাকে 6 থেকে 8টা, এই গ্রন্থিতে ইনফেকশন হলে সেখান থেকে পুজ হয়ে ফিস্টুলা হয়। কিন্তু অ্যানাল ফিশারের এই মলদ্বারের গ্রন্থির ইনফেকশন না, এটি হলো ওখানে যে পুজপানি ক্যাভিটি মানে গর্তের সৃষ্টি হয় ঘায়ের, ওই ঘায়ের মধ্যে কালেকশন মানে পুজপানি বা ময়লা জমাট হয়ে উপরে কাভার হয়ে এখান থেকে ইনফেকশন হয়ে পুজ সৃষ্টি হয়ে ফিস্টুলা হয়। সো অ্যানাল ফিশার থেকে ফিস্টুলা হতে পারে। আর ফিস্টুলা চিকিৎসা আমি বারবারই একটাই কথা বলি, ফিস্টুলা চিকিৎসা একটাই, সফল অপারেশন। কিন্তু অ্যানাল ফিশারের ক্ষেত্রে যে ফিস্টুলা হয়, তার ক্ষেত্রে আমরা শুধু ফিস্টুলা অপারেশন করলেই রোগী সুস্থ হবে না, সাথে তার অ্যানাল ফিশার যেটা আগে থেকেই ছিল সেইটারও অপারেশন করে যেতে হবে, তাহলে রোগী একবারে সুস্থ হবে। ধন্যবাদ।